একটা ছোট্ট গ্রাম, নাম রাধানগর। সেখানে থাকে এক সাধারণ মানুষ, রমেশ। বয়স হবে 35-36। একা মানুষ। সকালে পুকুরে যায়, মাঠে কাজ করে, তারপর বাড়ি ফিরে এক পুরনো কাঠের চেয়ারে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে, কারণ তার অপেক্ষা আজও শেষ হয়নি। ওই দেওয়ালের ছবিটা রমেশের স্ত্রী মীরার। 5 বছর আগে শহরে গিয়ে আর ফিরে আসেনি, দুর্ঘটনায় মারা গিয়েছিল। কিন্তু রমেশের বিশ্বাস মীরা একদিন ফিরে আসবে। আজও যদি দরজায় কেউ কড়া নাড়ে, আমার মনে হয় ওই তো মীরা ফিরল। রমেশ তখন তরুণ কৃষক, মীরা পাশের গ্রামের স্কুলে পড়াতো। দুজনের দেখা হয়েছিল পুকুর পাড়ে এক বিকেলে। তখন থেকেই একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়। রমেশ, জানো, আমার স্বপ্ন শহরে বড় স্কুলে পড়ানো। তুমি স্বপ্ন দেখো, আমি তার জন্য মাটি খুঁড়ব, শুধু আমার পাশে থেকো। বছর ঘুরে রমেশ আর মীরা বিয়ে করল। দুজনের সংসার ছোট হলেও সুখে ভরা। মাটির ঘর, জানালার ধারে তুলসী গাছ, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো, সব কিছুতেই ভালোবাসার গন্ধ ছিল। তুমি ছাড়া এই ঘরটা ঘর মনে হয় না মীরা। তুমি থাকলেই তো ঘরটা ঘর মনে হয় রমেশ। একদিন মীরা শহরের বড় স্কুলে চাকরি পেল। রমেশ প্রথমে না চাইলেও পরে বলল, যাও মীরা, তোমার স্বপ্ন পূরণ করো। তুমি না এলে কেমন লাগবে? তুমি সাবধানে থেকো, তোমার কথা খুব মনে পড়বে রমেশ। তুমি আমায় নিয়ে ভেবো না মীরা, তুমি নিজের খেয়াল রেখো। যাওয়ার সময় মন খারাপ করতে নেই। মীরা চোখ ভিজিয়ে চলে যায়। ট্রেনের সিটি বাজে, কিন্তু তবুও তাকে যেতে হয় নিজের কাছের মানুষকে ছেড়ে। তিন মাস কেটে যায়। মীরা প্রতিদিন চিঠি লিখত। চতুর্থ মাসে খবর এলো শহরে ভয়াবহ বাস দুর্ঘটনা। মীরার নাম ছিল মৃতদের তালিকায়। রমেশ দা, খুব দুঃখের খবর, মীরা আর নেই। রমেশ স্থির হয়ে যায়। হাতে পড়ে থাকে একটা আধ ভেজা চিঠি। আজও রমেশ প্রতিদিন সন্ধ্যায় পোস্ট অফিস যায়, কারণ সে ভাবে মীরা হয়তো বেঁচে আছে, হয়তো কোথাও থেকে আবার চিঠি লিখবে। রমেশদা, তোমার নামে একটা পুরনো চিঠি এসেছে শহর থেকে। রমেশ অবাক হয়ে খামটা খোলে। ভিতরে মীরার হাতের লেখা। যদি এই চিঠি তোমার হাতে কখনো পৌঁছয়, বুঝবে আমি তোমায় ভালোবেসেছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ভয় পেও না, আমি সব সময় তোমার পাশে থাকব। পরদিন সকালে গ্রামবাসী দেখে রমেশ তার পুরনো চেয়ারে বসে আছে, হাতে সেই চিঠি, মুখে শান্তির হাসি। কিন্তু সে আর বেঁচে নেই। তার চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রু, ঠোঁটে একটুখানি হাসি। মনে হয় যেন ঠিক সেই মুহূর্তে মীরা ফিরে এসেছে তাকে নিতে। ভালোবাসা কখনো মরে না। কেউ যদি মন থেকে ভালোবাসে, তবে মৃত্যু কেবল শরীর নিয়ে যায়, মন তো চিরকাল বেঁচে থাকে।